আমাদের ক্রিকেট একাডেমি না হলে আমাদের অফ সিজনের প্র্যাকটিসের খুব প্রবলেম দেখা দিচ্ছে। আমাদের নয় কলকাতার বাইরে গিয়ে প্র্যাকটিস করতে হয়, বেসিক্যালি পন্ডিচেরি এসব জায়গায় গিয়ে, অথবা আমরা একটা এখন নতুন স্পট বার করেছি সিউড়িতে, সেখানেও গিয়ে করতে হয়। বাট একটা নিজস্ব যদি আরেকটা কল্যাণী স্ট্রাকচার ওয়াইজ ওর থেকে আরও ইমপ্রুভড ক্রিকেট একাডেমি যদি আমরা করতে পারি, দ্যাট উইল হেল্প বেঙ্গল ক্রিকেট। একটু টার্ন হয়ে যাও, সোজা হয়ে যাও। থ্যাংক ইউ। মাস্কটা খুলবেন, বুঝতে পারছি। লাংস ইনফেকশন আমার আছে, এইচটিটি রয়েছে, জেনেটিক্যাল ডিসঅর্ডার। ও আচ্ছা, সরি। আচ্ছা, সবার প্রথমে যদি জিজ্ঞেস করবো যে আজকের এই জুয়েলারি শপের ইনগ্রেশনে আপনি এসেছেন, তো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স যদি একটু বলেন। এটা বললাম, খুব সুন্দর লেগেছে। ইটস এ ডিফারেন্ট ফ্রম আদার জুয়েলারি শপ। এর মধ্যে একটা অ্যান্টিক ভাব আছে এবং এর ডিজাইনসগুলো খুব সুন্দর, খুব একটা হেভি নয়, হালকার ওপর সুন্দর ডিজাইন, যেটা আমাদের মডার্ন জেনারেশনস চায়। ওভারঅল ইটস ওয়েল মেড, যেরকম বুটিক হওয়া উচিত সেরকমই সুন্দর করে বানানো হয়েছে এটাকে। আমি যবে থেকে আপনাকে দেখছি, ইউ আর এ ভেরি ওয়েল ড্রেসড ম্যান। আপনার সবসময় যদি দেখি তো এর সাথে জুয়েলারির একটা ইন্টিগ্রাল পার্ট হয়। তো এখানে দিদির এইখানে এসে আপনার কি নিজের কিছু পছন্দ হলো? আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে এখানে, তো আমি রিকোয়েস্ট করেছি ওই ফটোটা পাঠাবার, তো তারপর দেখি। আর আপনি যেহেতু ক্রিকেটের লোক, তো আপনাকে ক্রিকেট নিয়ে তো প্রশ্ন করতেই হয়। এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের যে টপ যারা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা প্রত্যেকেই কিন্তু আউট অফ ফর্মে রয়েছে এবং এটা নিয়ে প্রচুর ক্রিটিসিজমও হচ্ছে। তো এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এরা এত বড় প্লেয়ার, এদের কাছে লোকের এত এক্সপেকটেশনস আছে যে এরা যখন তাদের টপ ফর্ম থেকে একটু অফ ফর্মে চলে আসে তখনই ক্রিটিসিজম হয়, এবং সেটা সবার ক্ষেত্রে হয়েছে, নট রোহিত শর্মা, বিরাট কোহলি, যত আজ পর্যন্ত যারা গ্রেটস হয়েছে তাদের হয়েছে। কপিল দেবকেও শুনতে হয়েছে, গাভাস্করকেও শুনতে হয়েছে, তেন্ডুলকারকেও শুনতে হয়েছে, গাঙ্গুলি, দ্রাবিড়, সেহবাগ, সবাইকে শুনতে হয়েছে। সো এটা নতুন কিছু নয়, বাট এরা এত গ্রেটস, হয়তো একটা দুটো সিরিজ এরা খারাপ ফর্মে আছে, এরা আবার নিজেদের টপ ফর্মে ফিরে আসবে। আর একটা জিনিস নিয়ে দাদা খুব ডিবেট হচ্ছে আর কি, যে আমাদের ইন্ডিয়ার তিনটে যে ফরম্যাটে খেলা হচ্ছে, ইন্টারন্যাশনাল টেস্ট, ওডিআই, টি20, এই তিনটে টিম যখন করা হয় তার মধ্যে ব্যালেন্সের অনেক সময় অভাব দেখা যাচ্ছে। ধরুন অলরাউন্ডার অনেক সময় বোলার বেশি হয়ে যাচ্ছে, ব্যাটসম্যানের প্রবলেম, অনেক সময় অলরাউন্ডারের ক্ষেত্রেও প্রবলেম। এই যে টোটাল ওভারঅল যে ক্রিটিসিজমটা আসছে সিনিয়রদের তরফ থেকে, আমাদের সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী, এই যারা রয়েছেন তারা মাঝে মাঝে ক্রিটিসিজম করেন এই সিলেকশনের প্রসেসটা নিয়ে। তো আপনি এটাকে কীভাবে দেখেন? দেখুন, একটি কথা বলতে পারি, সিটিং আউটসাইড ইজি টু ক্রিটিসাইজ। হ্যাঁ, যারা বলছে তারা দে আর অল গ্রেটস ইন্ডিয়ান ক্রিকেট, বাট আমার মনে হয় ক্রিটিসিজম করা উচিত না। সিলেক্টার্স নো দেয়ার জব, দে পিক দ্য বেস্ট টিম। আর যদি আমাদের টিমে ব্যালেন্সিং না থাকতো তাহলে আমরা 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতাম না, আর আমরা তারপরের বছর চ্যাম্পিয়ন হতাম না টি20। দাদা আর একটা জিনিস, যেটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, দাদার সময় সিএবি যতটা উন্নতি হয়েছিল এবং আপনি যখন থেকে দায়িত্বভারটা নিয়েছেন তারপরে সিএবির মধ্যে অনেক রকম চেঞ্জেস, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, স্টেডিয়াম, প্লেয়ারদের ক্ষেত্রে অনেক কিছু, মেন্টালি যে সমস্ত কাজকর্মগুলো করেছেন, তো ফিউচারে আর কি প্ল্যান আছে দাদা যদি একটু বলেন? দেখুন, আমাদের ফিউচারে মেন একটা প্ল্যান হচ্ছে টু হ্যাভ আ গুড ক্রিকেট একাডেমি, হ্যাঁ, যেটা আমাদের কল্যাণীতে একটা আছে। বাট এখন ক্রিকেট এত বড় হয়ে গেছে, ওমেন্সও 4টে এজ গ্রুপের ক্রিকেট হচ্ছে, মেন্স তো আছেই। এতগুলো ক্রিকেট, আর যেভাবে আমরা ক্রিকেটকে স্প্রেড আউট করেছি, আমাদের ক্রিকেট একাডেমি না হলে আমাদের অফ সিজনের প্র্যাকটিসের খুব প্রবলেম দেখা দিচ্ছে। আমাদের নয় কলকাতার বাইরে গিয়ে প্র্যাকটিস করতে হয়, বেসিক্যালি পন্ডিচেরি এসব জায়গায় গিয়ে, অথবা আমরা একটা এখন নতুন স্পট বার করেছি সিউড়িতে, সেখানেও গিয়ে করতে হয়। বাট একটা নিজস্ব যদি আরেকটা কল্যাণী স্ট্রাকচার ওয়াইজ ওর থেকে আরও ইমপ্রুভড ক্রিকেট একাডেমি যদি আমরা করতে পারি, দ্যাট উইল হেল্প বেঙ্গল ক্রিকেট।
আর সবশেষে একটাই আপনাকে মানে থ্যাংক ইউ জানাবো যে উমেন ক্রিকেট টিমের জন্য আপনি যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন এবং ডেভেলপ করছেন সেটার জন্য আপনাকে আমি অনেক থ্যাংকস জানাই। দেখুন, আমি ক্রিকেট খেলেছি এত বছর ফার্স্ট ক্লাস শিখেছি, তো আমি জানি ইনফ্রাস্ট্রাকচারের কতটা দরকার। কারণ আমরা যখন খেলেছিলাম লেট 80s 90s, তখন ইনফ্রাস্ট্রাকচার বলতে অনেস্টলি কিচ্ছু ছিল না। এমনও দিন গেছে যে আমরা ইরানি ট্রফি খেলতে গেছি, আমি প্র্যাকটিস করার জায়গা ছিল না। নয় কলকাতার বাইরে গিয়ে প্র্যাকটিস করে খেলতে গেছি, অথবা তুমি দাও हाँ अरे मोबाइल दीदी মোবাইল বলি দুটো একসাথে একটা কম্বিনেশন কালার কম্বিনেশন করার চেষ্টা করছি লুক লাইক চেন একবার নিজেটা ঘুরে দাদা দাদা একবার একটু ঘুরে পেছনে ব্যাকড্রপ টাইপ করা হয় অভিজিৎ